ওভুলেশনের পরপরের ঠিক 3টি লক্ষণই বুঝতে পারবেন এই মাসেই আপনার গর্ভধারণ হয়ে গিয়েছে। অর্থাৎ খুব বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না এটি জানার জন্য যে আপনার গর্ভধারণ হয়েছে নাকি হয়নি। প্রায় প্রতিটি নারীরই যাদের নিয়মিত মাসিক হয়ে থাকে তাদের মাসিক শুরুর 14 থেকে 18তম দিনের মধ্যে একটি ডিম্বস্ফোটন ঘটে, যে প্রক্রিয়াকে বলা হয় ওভুলেশন। এই সময় নারী গর্ভধারণের ইচ্ছা নিয়ে যখন স্বামী সহবাস করে তখন স্ত্রীর এই ডিম্বটি স্বামীর শুক্রাণুর সাথে মিলিত হয়ে গর্ভসঞ্চার ঘটায়। যখন নারীর দেহে গর্ভসঞ্চার ঘটে তার 1 সপ্তাহ পরে এই নিষিক্ত ডিম্বাণুটি তার জরায়ুতে গিয়ে স্থাপিত হয়। তার আগে শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে। আজকের ভিডিওতে সেই লক্ষণগুলো আপনাদেরকে খুব ভালোভাবে ধারণা দেব, তাই আপনি যদি গর্ভধারণের চেষ্টা করে থাকেন এই লক্ষণগুলো সম্পর্কে আপনার জানা খুব জরুরি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় ওভুলেশনের পরে সহবাস করলে আপনি যদি গর্ভবতী হয়ে যান তাহলে সর্বপ্রথম লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে আপনার সার্ভিক্সে পরিবর্তন। সাধারণত প্রত্যেক মাসে নারীর পিরিয়ড হয়। পিরিয়ডের এই সাইকেল চলাকালীন সময় এক এক সময় সার্ভিক্স এক এক রকম হয়ে থাকে। যখন নারীর ওভুলেশন হয় ঠিক সে সময় সার্ভিক্স বেশ উপরের দিকে উঠে যায়। সার্ভিক্স কথাটির অর্থ হচ্ছে জরায়ুর মুখ। ওভুলেশনের আগ দিয়ে জরায়ুর মুখটি ওপরের দিকে উঠে যায় এবং এই এরিয়াটি খুব তরল এবং পিচ্ছিল হয়ে থাকে, অনেক নরম হয়ে থাকে। হাত ভালোভাবে ধুয়ে দুটো আঙ্গুল জনিদারের মুখ দিয়ে সার্ভিক্স পর্যন্ত প্রবেশ করালে দেখা যাবে জায়গাটি বেশ নরম হয়ে আছে, ভেজা হয়ে আছে এবং সার্ভিক্সের মুখটি উপরের দিকে উঠে আছে। যখন ওভুলেশন কমপ্লিট হয়ে যায় সে মাসে যদি নারী গর্ভধারণ না করে তবে সার্ভিক্সের মুখটি আবার নিচের দিকে নেমে আসে। হাত ভালোভাবে ধুয়ে 2 আঙ্গুল দিয়ে চেক করলে দেখা যাবে যে সার্ভিক্সের মুখ জনিদারের অনেক কাছাকাছি চলে এসেছে। এর অর্থ হচ্ছে আপনার গর্ভধারণ হয়নি। তবে যদি আপনি চেক করে দেখতে পান যে আপনার জরায়ু ঠিক আগের মতোই উপরের দিকে উঠে আছে এবং জায়গাটি বেশ নরম ও পিচ্ছিল হয়ে আছে, তার অর্থ হচ্ছে আপনি এ মাসে গর্ভধারণ করেছেন। যারা নিজের শরীরের ব্যাপারে অনেক বেশি সচেতন এবং সবসময় নিজের শারীরিক পরিবর্তনগুলো খেয়াল রাখেন তাদের জন্য এটি নোটিস করা কঠিন কোনো ব্যাপার নয়। এটি হলো সহবাসের পরে গর্ভধারণের প্রথম লক্ষণ। পিরিয়ড মিস হওয়ার আগেই আপনি এই লক্ষণটি খেয়াল করে দেখতে পারেন। দ্বিতীয় লক্ষণ হচ্ছে এ সময় আপনার স্রাবের পরিমাণ কেমন হচ্ছে। সাধারণত নারীদের মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের স্রাব হয়। পিরিয়ডের সময় 5 থেকে 7 দিন রক্তপাত হয়। তারপরে জনিদার বেশ শুষ্ক থাকে 2 দিন পর্যন্ত। এরপর থেকে হালকা ভেজা ভেজা এক ধরনের স্রাব আসতে থাকে, কিন্তু সে স্রাবে বাচ্চা হয় না। তারপরে ক্রিমের মতো এক ধরনের স্রাব আসে। ঠিক এরপরেই ডিমের সাদা অংশের মতো একটি স্রাব আসে, যার অর্থ হচ্ছে আপনার ওভুলেশন হয়েছে। আর এরপরে যদি আপনার জনিদার শুকিয়ে যায় এবং তেমন একটা স্রাব দেখতে না পাওয়া যায় তার অর্থ হচ্ছে আপনার এ মাসে গর্ভধারণ হয়নি। কিন্তু ওভুলেশনের সেই চিপচিপে ডিমের সাদা অংশের মতো স্রাবটি দেখার পরেও যদি আপনার জনিদার বা ভেজাইনা থেকে তরল সাদা স্রাব নির্গত হতে দেখা যায় এবং তাতে কোনো প্রকারের দুর্গন্ধ না থাকে, কোনো চুলকানি না থাকে, অন্য কোনো খারাপ স্মেল বা কোনো রং না থাকে, তার অর্থ হচ্ছে আপনি গর্ভধারণ করেছেন। সাধারণত ভেজাইনাকে বিভিন্ন ধরনের রোগ থেকে সুরক্ষিত রাখতে এবং বাচ্চার মধ্যে যেন কোনো জীবাণু প্রবেশ না করে এজন্যই এ সময় জনিদারকে অনেক বেশি কাজ করতে হয়, যার ফলে স্রাবের পরিমাণ বেড়ে যায়। তো খেয়াল করতে পারেন ওভুলেশনের স্রাবের পর আপনার জনিদার শুকিয়ে যাচ্ছে নাকি স্রাবের পরিমাণ আরও বাড়ছে। স্রাবের পরিমাণ আরও বাড়ার অর্থই হচ্ছে আপনি গর্ভধারণ করেছেন। সর্বশেষ লক্ষণ হিসেবে পরিচিত হচ্ছে ব্রেস্টে ব্যথা কিংবা ব্রেস্টের পরিবর্তন। পিরিয়ডের আগে এবং ওভুলেশনের আগেও নারীদের এমন সমস্যা হতে দেখা যায়। সাধারণত দেখা যায় ওভুলেশনের আগ দিয়ে নারীদের ব্রেস্ট ফুলতে শুরু করে এবং এ জায়গায় ব্যথা হতে শুরু করে। এ ব্যথা থেকে যায় এবং যখন পিরিয়ড হয়ে যায় তখন পর্যন্ত এ ব্যথা থাকে। পিরিয়ডের প্রথম বা দ্বিতীয় দিন থেকে এ ব্যথা কমতে শুরু করে। আবার যখন পুনরায় ওভুলেশনের সময় হয় তখন এ ব্যথা আবার হতে শুরু করে। কিন্তু যদি আপনি এর মধ্যে ভিন্নতা লক্ষ্য করেন
সেটি গর্ভধারণের ব্যাপারটিকে নিশ্চিত করবে। যেমন ওভুলেশনের আগ দিয়ে যদি আপনার এই ব্যথাটি শুরু হয় কিন্তু ব্যথাটি স্বাভাবিকভাবেই বাড়তে থাকে, এর মধ্যে তীব্রতা দেখা না যায়, পিরিয়ডের কাছাকাছি এসে ব্যথার তীব্রতা বাড়ে, স্তন ভারী হয়ে আসে, ফুলতে থাকে এবং স্তন দিয়ে তরল বের হতে থাকে, এটি গর্ভধারণের ব্যাপারটিকে নিশ্চিত করবে। তবে ওভুলেশনের পর থেকেই ব্যথার তীব্রতা যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তার অর্থ হচ্ছে এ মাসে আপনার গর্ভধারণ হয়নি। আশা করছি পরিবর্তনগুলো আপনারা বুঝতে পেরেছেন। কিভাবে আপনারা এই ছোট ছোট পার্থক্যগুলোকেই আন্দাজ করে বলতে পারবেন এটি গর্ভধারণের লক্ষণ নাকি আপনার পিরিয়ড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।